হ্যালো এভরিওয়ান। গতকালে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে একটা বিশেষ জিনিস পেশ করা হয়েছে যা সমস্ত সরকারি চাকরির পরীক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজ্য সরকার থেকে জানানো হয়েছে 33% ওমেন রিজার্ভেশন চালু হচ্ছে সমস্ত সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে। সেই 33% রিজার্ভেশন চালু হওয়ার ফলে সিটের বন্টন কেমন হবে সেটা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করেছি। আনরিজার্ভ সিট ছিল 55টি এবং সমস্ত ক্যাটাগরি মিলিয়ে রিজার্ভ সিট ছিল 45টি। আমরা যদি 100টা সিটের মধ্যে ক্যাটাগরিগুলোকে ভাগ করি তাহলে মোটামুটি হিসেবটা এমন দাঁড়ায়, শিডিউল কাস্টের জন্য 22টি সিট বরাদ্দ ছিল আগে, ইডাব্লিউএস 10, ওবিসি 7 এবং শিডিউল ট্রাইবদের জন্য 6টি। 33% রিজার্ভেশন চালু হওয়ার ফলে এখন থেকে এর মধ্যে ওমেন রিজার্ভ হয়ে গেল এসসি ক্যাটাগরি থেকে 7টি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 3টি, ওবিসি থেকে 2টি এবং এসটি থেকে 2টি। এবং এই যে 55টি আনরিজার্ভ সিট ছিল সেখান থেকে 33%-এর ফলে মোটামুটি ওমেনদের সিট সংখ্যা হবে এখন 18টি। তাহলে জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য সিট পড়ে রইল 37টি। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই 37টি সিট কিন্তু শুধুমাত্র যে জেনারেল ক্যাটাগরির যারা মেল ক্যান্ডিডেট তারাই সেখানে কম্পিট করবে না। এই 37টা সিটের মধ্যে কিন্তু এই 37টা সিট বেসিক্যালি ওপেন সিট। এই সিটে যে জেনারেল ক্যাটাগরির কাট অফ যারা ক্লিয়ার করে যাবে তারা যেই কোনো ক্যাটাগরি থেকে হন না কেন তারা কিন্তু সেই সিটের মধ্যে চলে আসবে। তার মানে বোঝাই যাচ্ছে এই নতুন রিজার্ভেশন পলিসি চালু করার ফলে যারা আনরিজার্ভ ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট বিশেষ করে তাদের কিন্তু সিট সংখ্যা অনেকটাই কমে গেল, সরকারি চাকরির ক্ষেত্রে তাদের জায়গাটা আরও সংকুচিত হয়ে গেল। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির যারা মেল ক্যান্ডিডেট তাদের সকলেরই কিন্তু একটা কম্পিটিশনের জায়গাটা অনেক বেড়ে গেল। এই বিষয়ে আপনাদের সকলের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং সরকারের এই যে সিদ্ধান্ত সেটাকে আপনারা কতটা সমর্থন করছেন বা কী কী ইমপ্রুভমেন্ট ভবিষ্যতে আপনারা আশা করছেন সেটা জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।